আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, শর্ট ভিডিওতে ভিউজ না আসার অন্যতম 5টি কারণ নিয়ে আলোচনা করব। তার মধ্যে 5 নাম্বার যে কারণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে বিষয়টা আমরা কিন্তু অনেকেই ফলো করি না, যে কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হয় না, আমাদের ভিডিও ভাইরাল হয় না, বিশেষ করে শর্ট চ্যানেলের ক্ষেত্রে। 1 নাম্বার যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে নিম্নমানের কন্টেন্ট আপনি আপলোড করছেন কিনা। প্রতিনিয়ত আপনি যদি নিম্নমানের কোনো কন্টেন্ট আপলোড করেন তাহলে দর্শক কিন্তু আপনার ভিডিওর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। অবশ্যই আপনাকে আকর্ষণীয় এবং মানসম্মত ভিডিও কিন্তু বানাতে হবে। আপনি এমন ভিডিও বানাচ্ছেন দর্শক একবার দেখার পরে আপনার ভিডিও আর দ্বিতীয়বার দেখতে চাইছে না। অথচ ইউটিউবে এমনও ভিডিও আছে যে শর্টস ভিডিওগুলো একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা হয়, বাট আপনি কিন্তু সেরকম ভিডিও বানাতে পারছেন না। আপনাকে অবশ্যই আকর্ষণীয় এবং মানসম্মত ভিডিও বানাতে হবে, তবেই কিন্তু এই ভিউজের সমস্যার সমাধান আপনি করতে পারবেন। তো আপনাকে অবশ্যই নিম্নমানের কন্টেন্ট বানানো থেকে বিরত থাকতে হবে। যদি আপনার সময় লাগে আপনি সময় নিন, 1 মাস 2 মাস অপেক্ষা করুন এবং কাজ শিখুন, তারপরে আপনি ইউটিউবে চ্যানেল খুলুন। তবুও নিম্নমানের কন্টেন্ট দিয়ে আপনার ইউটিউব যাত্রা এখন বর্তমান সময়ে শুরু করবেন না, তাহলে কিন্তু ভিডিও আপলোড করলে ভিউজ পাবেন না। আপনার ভিতরে এমন একটা অনুভূতি হবে বা এমন একটা আবেগ কাজ করবে যে ইউটিউব আমার দ্বারা সম্ভব না, ইউটিউবে আমি কাজ করে কোনোদিনও সফল হতে পারবো না। বাট আপনি যদি ভালো মানের কন্টেন্ট, আকর্ষণীয় কন্টেন্ট, মানসম্মত কন্টেন্ট বানানো শিখতে পারেন এবং আপলোড করতে পারেন, 1 থেকে 2 মাসের মধ্যে আপনি সাকসেস হতে পারবেন। 2 নম্বরে যে কারণটা সেটা হচ্ছে দুর্বল ভিডিও এডিটিং। আমরা অনেকেই আছি ভিডিও এডিটিংয়ের কোনো কিছুই বুঝি না। ভিডিওর অডিও বা সাউন্ড কিংবা ভয়েস, কথাবার্তা বলতে পারেন, একদম সব কিছুই অগোছালো। মোবাইল দিয়ে আমরা বিশেষ করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরে কিন্তু একটা নতুন মোবাইল দিয়ে শুরু করি, বিশেষ করে সেটা কম দামের হোক বেশি দামের হোক। যাদের মোবাইলটা একটু খারাপ সেক্ষেত্রে দেখবেন যে ক্যামেরা ভালো না, কিংবা ভয়েসটা ঠিকঠাক মতো নিতে পারতেছে না, এটা মাইক্রোফোনের অভাবে ঠিকঠাক মতো ভিডিওটা কোয়ালিটিপূর্ণ বানাতে পারছে না, কিংবা এডিটিংটা জানে না, এডিটিংটা ঠিক মতো করতে পারতেছে না, সব কিছু একদম অগোছালো। সেক্ষেত্রে অগোছালো কন্টেন্ট আপনি যখন রেগুলার আপলোড করবেন দর্শক কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে এবং একবার যে আপনার ভিডিও দেখেছে পরবর্তীতে সে আর আপনার ভিডিও দেখবে না। আপনার ভিডিও যদি তার সামনে যায় সে একটু ঠেলা মেরে উপরে উঠিয়ে দিবে, অন্যের ভিডিও দেখবে, আপনার ভিডিও দেখবে না, যে কারণে আপনার ভিডিওতে ভিউজ কম আসছে। 3 নম্বরে সঠিক হ্যাশট্যাগ এবং টাইটেলের অভাব। উপযুক্ত হ্যাশট্যাগ এবং উপযুক্ত টাইটেল আপনি যদি দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করা সম্ভব। কারণ বর্তমান সময়ে ইউটিউবের সাথে বা গুগলের সাথে কিন্তু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়ে অ্যালগরিদম সিস্টেম কাজ করছে। তো আপনি কি হ্যাশট্যাগ দিচ্ছেন, কি টাইটেল লিখছেন এবং আপনার ভিডিওর বিষয়বস্তুগুলো কি, যদি একটার সাথে আরেকটার মিল না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ইউটিউব রিকমেন্ডেশন করবে না এবং সঠিক দর্শকের সামনে আপনার ভিডিও পৌঁছাবে না, যে কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজের সংখ্যা খুবই কম আসতে পারে। তো অবশ্যই আপনার ভিডিও সঠিক টাইটেল এবং সঠিক হ্যাশট্যাগ ইউজ করা শিখতে হবে, তাহলেই কিন্তু ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাবে এবং আপনি যে ভিডিওটা বানিয়েছেন সঠিক দর্শকের কাছে ভিডিওটা যাওয়ার জন্য সঠিক ভিউজটা আপনি পাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হবে। আর আপনি যদি সঠিকভাবে হ্যাশট্যাগ এবং টাইটেল লিখতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ভিউজ কম আসবে। 4 নম্বরে যে কারণ শর্ট ভিডিওতে ভিউজ না আসার সেটা হচ্ছে অনিয়মিত ভিডিও আপলোড করা। অনিয়মিত আপনি যদি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে দর্শক কিন্তু দিন দিন কমতে থাকবে। কারণ এমন অনেক দর্শক আছে যারা কিন্তু অপেক্ষা থাকে ভিডিওর জন্য। এখন আপনি আজকে ভিডিও আপলোড করলেন, 7 দিন আর আপলোড করলেন না, অনিয়মিত। আপনি কোনোভাবে আপনার শিডিউল মেনটেন করেন না, সেক্ষেত্রে কোনো দর্শকই কিন্তু আপনাকে মনে রাখবে না। কিন্তু এমনও চ্যানেল আছে যে চ্যানেলগুলোর জন্য আমরা কিন্তু আগ্রহ করে বসে থাকি এই চ্যানেলটাতে কখন ভিডিও আপলোড হবে, কবে ভিডিও আপলোড হবে, কখন ভিডিও আপলোড করে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের রুটিন করা আছে, আমরা কিন্তু জানি। বাট আপনার চ্যানেলটা কিন্তু এরকম তৈরি করে তুলতে হবে দর্শকদের সামনে। এখন আপনি যদি অনিয়মিত হয়ে থাকেন বা অনিয়মিত ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দর্শক কমে যাবে, ভিডিও আপলোড করলে ঠিকঠাক মতো ভিউজ পাবেন না। এটাও কিন্তু একটা অন্যতম কারণ শর্ট ভিডিওতে ভিউজ না আসার। ফাইনালি 5 নম্বরে যে বিষয়টা আমরা ফলো করি না সেটা হচ্ছে ট্রেন্ডকে আমরা ফলো করি না। কখন কোনটা ভাইরাল হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে আমরা কিন্তু কোনো ধারণা রাখি না। কারণ বর্তমান সময়ে কিছুদিন আগেও কিন্তু আমি দেখলাম যে এক গ্লাস পানির ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে যারাই ভিডিও বানিয়েছে তাদের প্রত্যেকের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। একটা শর্ট চ্যানেলে আপনি যদি আপনার ফেস দেখিয়ে যদি এই কাজটা করতে পারতেন, 1 গ্লাস পানির ভিতরে আপনি যদি হলুদ গুঁড়া ছড়াই দিতে পারতেন এবং ভিডিওটা সুন্দর করে এডিটিং করে যদি আপলোড করতে পারতেন তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকতো। বাট কখন কোনটা ট্রেন্ডিং চলতেছে, কখন কোনটা ভাইরাল হচ্ছে, ট্রেন্ডকে আমরা ফলো করি না। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা দেখবেন সব সময় ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানায়। যে বিষয়টা সবথেকে বেশি ভাইরাল হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে, সেই টপিকের উপরেই তারা ভিডিও বানিয়ে দিচ্ছে। কিন্তু আপনি কি করছেন, সে ট্রেন্ডকে ফলো না করার কারণে আপনার ইচ্ছা মতো আপনি কন্টেন্ট তৈরি করে দিচ্ছেন। এখন চলতেছে মনে করেন 1 গ্লাস পানির ভিতরে হলুদ গুঁড়া দেওয়া, কিন্তু আপনি ট্রেন্ড ফলো করতেছেন কি, মেসি রোনালদো কি করলো কিংবা হিরো আলম কি করলো, এগুলা নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন।
এগুলো নিয়ে ভিডিও বানালে তো হবে না। যখন যেটা ট্রেন্ডিংয়ে চলতেছে, তাই ট্রেন্ডকে যখন আপনি ফলো করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই বড় বড় ক্রিয়েটরকে ফলো করতে হবে। আপনি যে টাইপের ভিডিও বানান তাদেরকে ফলো করতে হবে। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই একই ভিডিও কিন্তু অনেক ক্রিয়েটর্স বানাচ্ছে, সেই রকম ভিডিও কিন্তু অনেক ক্রিয়েটর্স বানাচ্ছে যারা অনেক বড় বড় ইউটিউবার। তাদের চ্যানেল আপনারা ফলো করতে পারেন, তারা কখন কোন ধরনের ভিডিও আপলোড করছে, আপনিও সে ধরনের ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ভালো ভিউজ পাবেন। বিশেষ করে এই 5টা কারণেই কিন্তু একটা শর্ট ভিডিওতে ভিউজ আসে না এবং জিরো ভিউজ প্রবলেম হয়। আপনারা যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনি নিম্নমানের কন্টেন্ট আপলোড করছেন, দুর্বল ভিডিও এডিটিং করছেন, সঠিক হ্যাশট্যাগ টাইটেল দিতে পারছেন না, অনিয়মিত ভিডিও আপলোড করছেন, ট্রেন্ডকে ফলো করছেন না, সেক্ষেত্রে আপনার ভিডিওতে কখনো ভিউজ কিন্তু আপনি বাড়াতে পারবেন না। তাই আপনাকে আমি অনুরোধ করবো, এই 5টা বিষয় আপনি একটু ভালো করে খেয়াল করুন এবং 5টা বিষয়ের সমাধান করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আজকে কেন, এখন থেকেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়া শুরু হবে। অবশ্যই ভিউজ বাড়তে বাধ্য, কারণ এই 5টা বিষয় কিন্তু পরীক্ষিত। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।